গত ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম যে আসলে কিভাবে একটা ফেসবুক অ্যাডস কিভাবে রান করতে হয়। মোটামুটি একটা ফেসবুক অ্যাডস এর মধ্যে কি কি থাকে এবং কিভাবে রান করতে হয়, বেসিক যে ব্যাপারগুলো আশা করি এখন সকলেই এটা বুঝতে পারছেন, তাই না? ওটা নিয়ে আর কারো প্রবলেম হওয়ার কথা না আশা করি। তো এখন হচ্ছে আমরা বেসিক জিনিসগুলো যদি বুঝে থাকি, তাহলে এখন আমরা এটার ভিতরের যে ব্যাপারগুলো আছে, যে আসলে টেকনিক্যাল যে ব্যাপারগুলো আছে, যেভাবে আমরা একটা ফেসবুক অ্যাডস এর সঠিকভাবে রান করব এবং সেটাতে আমরা বেশি রিচ আনবো, আমরা অডিয়েন্স রিসার্চ করব, এটসেট্রা এটসেট্রা, এই কাজগুলা কিভাবে করতে হয় আজকে আমরা সেগুলাই দেখবো। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা যদি আবার আমাদের অ্যাড অ্যাকাউন্টটাতে চলে যাই, কিভাবে অ্যাড অ্যাকাউন্টে যাইতে হয় এটা এখন আশা করি সকলেই বুঝতে পারছেন এবং সকলেই জানেন। তো চলে আসলাম আমাদের অ্যাড অ্যাকাউন্টে, এবং এখান থেকে আমি গত ক্লাসে বলছিলাম যে হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টে আমরা চাইলে কাস্টম অডিয়েন্স তৈরি করে রাখতে পারি। কাস্টম অডিয়েন্স তৈরি করাটা কি, আমরা গতকালকে যখন অ্যাড রান করছিলাম তখন আমাদের এখানে একটা অডিয়েন্সের একটা ই ই ছিল না, বলেন তো মনে আছে? অডিয়েন্সের একটা অপশন ছিল না যে আসলে টার্গেটেড অডিয়েন্স গুলো আমরা কিভাবে দিব, সেই একটা অপশন ছিল, মনে আছে আপনাদের না ভুলে গেছেন? না স্যার, মনে আছে। আমি যদি আবার একটু খেয়াল করে দিই, যে এই যে অ্যাড সেটে আমাদের হচ্ছে অ্যাড সেটে আমাদের একটা অডিয়েন্সের একটা অপশন ছিল, যে এখানে আমরা কোন ধরনের অডিয়েন্স গুলাকে সিলেক্ট করব। এই যে অডিয়েন্স কন্ট্রোলে আসার পর এখান থেকে দেখেন আমরা লোকেশন গুলা সিলেক্ট করে দিছি যে কোন কোন লোকেশনের মধ্যে দিব। এখানে আমরা এজটাকে দিতে পারবো যে আমাদের এজটা মিনিমাম কত থেকে শুরু হবে। এবং এই যে এখানে আমরা যখন আসছি যে অ্যাডভান্টেজ অডিয়েন্স আর কি, অ্যাডভান্টেজ অডিয়েন্সের মধ্যে আমরা কি করছি, সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করে ইউজ অরিজিনাল অডিয়েন্সে যখন ক্লিক করব, এটা আমরা গতকালকে দেখছি। এবং এখান থেকে আমরা এই যে আমাদের বয়সটা সিলেক্ট করতে পারবো যে কত থেকে কত বছর বয়সী লোকদেরকে দেখাবো। এরপরে হচ্ছে জেন্ডার, সেটাকে আমরা মেন দেখাবো না ওমেন দেখাবো, সেটা আমরা করতে পারবো। এবং এখান থেকে যে জিনিসটা সেটা হচ্ছে ডিটাইল টার্গেটিং, এই যে অপশনটা। তাহলে ডিটাইল টার্গেটিং এর কাজ কি, যে কাদের কাছে আমরা পণ্যগুলা বিক্রি করব, কাদের কাছে আমরা পণ্যগুলা বিক্রি করব। আচ্ছা, এটাকে যদি আমি একটু আরেকটু যদি আমি ডিপলি আপনাদেরকে বোঝানোর ট্রাই করি, তাহলে মনে হয় আমি অডিয়েন্স রিসার্চের আগে আমি জিনিসগুলা আরেকটু ডিপলি একটু আলোচনা করার ট্রাই করি, তাইলে মেবি আপনারা ভালো বুঝবেন। এরকম আছিস তাদের জীবনে মেয়েকে চলে গেলে সবাই মিউট করে রাখেন, মিউট করে রাখেন সবাই। গুগল অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস এর ইয়েটা কোথায়, স্লাইডটা আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করেন। আমি জাস্ট স্লাইডটা বের করে আপনাদেরকে আরেকটু ডিপলি আমি একটা বুঝাইতে চাই যে এই ফেসবুক অ্যাডসটা কিভাবে কাজ করে। আপনি যে একটা ফেসবুক অ্যাডস দিবেন, আপনার এই অ্যাডস এর মাধ্যমে আপনি কিভাবে সর্বোচ্চ সেল করবেন, কোন কোন বিষয়গুলো, কোন কোন টপিকস গুলো আপনার মাথায় রাখতে হবে, কিভাবে অ্যাডসটা রান করলে আপনার অনেক বেশি সেল হবে, অনেক বেশি অডিয়েন্সের কাছে আপনার অ্যাডসটা পৌঁছাবে। তো সেটা হচ্ছে আপনার যে জিনিসগুলো মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লোকেশন, এজ, জেন্ডার। এখন ধরেন আপনি ক্লিনিং সার্ভিসের জন্য আপনি আপনার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে আপনি ইন্টেরিয়র ডিজাইন করেন সাপোজ। হ্যাঁ, ইন্টেরিয়র ডিজাইন করেন এবং সেটা আপনার অফিসটা ঢাকা এবং আপনি ঢাকার মধ্যে করেন। কিন্তু আপনি মনে করেন অ্যাপসটা যখন রান করলেন তখন আপনি পুরো বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলেন। এখন আপনাকে যদি কেউ চট্টগ্রাম থেকে নক করে যে আমার তো ইন্টেরিয়র ডিজাইনের সার্ভিসটা লাগবে, আপনি কি তাকে দিতে পারবেন বলেন তো? তখন আপনার খরচটা অনেক বেড়ে যাবে না? মানে জি আপনি যে স্যার। আপনার অ্যাডস কিন্তু ওই, ধরেন আপনি $2 অ্যাড চালাচ্ছেন ডেইলি বা $5 অ্যাড চালাচ্ছেন এবং আপনি পুরো বাংলাদেশ দিচ্ছেন, তখন তো আপনার অডিয়েন্সটা পুরো বাংলাদেশ থেকে কিছু কিছু করে আসবে।
কিন্তু সেই $5 যদি আপনি এক্সাক্ট করে শুধু ঢাকার মধ্যে যেহেতু সার্ভিস দেন, শুধু ঢাকাটাকে সিলেক্ট করে দিতেন, তাহলে এটা ঢাকার মধ্যে যতগুলা মানুষ ছিল, তাহলে আপনার সর্বোচ্চ রিচটা হইতো না, বা সর্বোচ্চ ভালো রেজাল্টটা আসতো না, বলেন তো? ইয়েস স্যার। বুঝতে পারছেন তো বলটা? তারপর হচ্ছে আপনার ডেমোগ্রাফিক। তো ডেমোগ্রাফিকটা হচ্ছে কি, এই যে আপনার তাদের অবস্থানটা, ধরেন কিরকম অবস্থান, সে এখন কোন অবস্থানে আছে, তার ধরেন সে কি স্টুডেন্ট। হ্যাঁ, ডেমোগ্রাফিক মানে কি, মানে স্ক্রিন দেখাচ্ছে কে, স্ক্রিন কে দেখাইলো? তাহলে দেখেন ডেমোগ্রাফিকটা হচ্ছে, ধরেন আপনি এরকম যে, আপনার ইয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, ধরেন ডেমোগ্রাফিক জিনিসটা কি, ধরেন আপনি কোন ধরনের মানুষদের কাছে সে একটা পৌঁছাবেন, কোন ধরনের, মানে তার ডেমোগ্রাফিকটা কি, যে সে কি স্টুডেন্ট নাকি সে টিচার। ধরেন আপনার প্রোডাক্টের উপরে বেস করে আপনি এটা এটা হচ্ছে আপনি করবেন। এখন আপনার প্রোডাক্টের উপরে বেস করে আপনি সেই জিনিসটা করতে হবে, যে আপনি আসলে কোন ধরনের প্রোডাক্ট এখানে সেল করতে চাচ্ছেন। সেই প্রোডাক্টের উপরে তার বিহেভিয়রটা, তারপর হচ্ছে তার ইন্টারেস্ট, কিরকম ইন্টারেস্ট, যে আপনি সেই সকল মানুষদের কাছে আপনার একটা পৌঁছাইতে চাচ্ছেন যারা ইন্টারিয়র ডিজাইনটা করতে চায়। বা ধরেন আপনি সেই সকল মানুষদের কাছে আপনার একটা পৌঁছাইতে চাচ্ছেন যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায়। তা আমরা সেই ইন্টারেস্টের মানুষগুলাকে টার্গেট করতে পারি, যে ইন্টারেস্ট এরকম থাকবে যে যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায়। এখন ডিজিটাল মার্কেটিং কারা শিখবে? ডিজিটাল মার্কেটিং তো অবশ্যই অনেক বুড়ো মানুষ বা বৃদ্ধ মানুষ শিখবে না, তাই না? যারা 60 প্লাস বা 55 50 প্লাস মানুষ খুব একটা শিখবে না। তাহলে কারা শিখবে? শিখবে বেসিক্যালি সেটা হচ্ছে 18 থেকে 40 বা 45 বছর বয়স পর্যন্ত মানুষজন ডিজিটাল মার্কেটিংটা বা ফ্রিল্যান্সিংটা শিখবে। কিন্তু সবচেয়ে বেশি শিখে কোন বয়সের মানুষটা? যে 18 থেকে 30 বা 32 বছর বয়সের মানুষগুলো ডিজিটাল মার্কেটিংটা বেশি শিখে। তারপরেও অনেকে 40 45 বছর বয়সেও শিখে, কিন্তু এটা 60 বছর কখনোই যাবে না, বা 55 বছরও যায় না। 55 বছর এর উপরে মানুষ কখনোই ডিজিটাল মার্কেটিং শিখে না। এই যে আমি তার এজটা সম্পর্কে আমি ধারণা নিলাম যে তার এজটা কি হইতে পারে, এরপরে আরো বেশি আমার হট কাস্টমার কারা থাকতে পারে আমার এই ডিজিটাল মার্কেটিং শেখার জন্য? নিশ্চয়ই যারা স্টুডেন্ট আছে, যারা যারা কলেজ স্টুডেন্ট আছে, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, যারা হচ্ছে বেকার আছে, আমি তাদেরকে টার্গেট করতে পারি। এবং ইন্টারেস্ট দিতে হবে যে সেই সকল মানুষদের কাছে আমার একটা পোশাক, যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্ট রাখেন, যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে ইন্টারেস্ট রাখেন। তো এইভাবে আমরা টার্গেটটা করতে পারি। এবং বিহেভিয়র আপনি বিহেভিয়রটা টার্গেট করতে পারেন, যে আপনার সেই সকল মানুষ, ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, এখন প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আপনি বিহেভিয়র দিবেন যে যারা হচ্ছে মোটামুটি অনলাইন থেকে কেনাকাটা করে, সেই সকল মানুষদের কাছে যেন আমার একটা পৌঁছায়। তাইলে এটা একটা বিহেভিয়র, যে সেই অনলাইন থেকে কেনাকাটা করে, তার তথ্যটা হচ্ছে ফেসবুকের কাছে চলে যায়। অর্থাৎ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বিহেভিয়র, প্রত্যেকটা ইন্টারেস্টটা কিভাবে ফেসবুক নির্ধারণ করে। আপনি আজকে আপনি আজকে ফেসবুকে দেখেন কোন একটা প্রোডাক্ট নিয়ে আপনি সার্চ করে দেখেন, আপনার ইয়েতে, আপনার হচ্ছে প্রোফাইল থেকে আপনি কোন একটা প্রোডাক্ট নিয়ে সার্চ করে দেখেন। আপনি একটা প্রোডাক্টে ধরেন আপনি যদি ইন্টেরিয়র ডিজাইন লিখে সার্চ করে দেখেন আপনার ফেসবুকে, অথবা আপনি ধরেন যে কোনো, মানে এনি হাও, ধরেন আপনি হেডফোন লিখে সার্চ করে দেখেন, বা ধরেন আপনি আপনি টি শার্ট লিখে সার্চ করে দেখেন। আর কিছু করা লাগবে না, দেখবেন যে এরপরের থেকে নেক্সট 2 থেকে 3 দিন শুধুমাত্র যারা টি শার্ট নিয়ে অ্যাড রান করতেছে, তাদের অ্যাড গুলো আপনার কাছে একটু পর পরে আসবে, একটু পর পরে আসবে। আপনি যে জিনিসটা লিখে সার্চ করবেন, ওই রিলেটেড অ্যাডস গুলো দেখবেন যে আপনার কাছে একটু পর পরে আসছে। এটা কেন আসছে? ওই যে আপনি সার্চ করছেন, সার্চ করার সাথে সাথে ফেসবুকের কাছে একটা ডাটা চলে গেছে যে আপনি ওই প্রোডাক্টটা সম্পর্কে ইন্টারেস্ট। আর ওই প্রোডাক্টটা সম্পর্কে ইন্টারেস্ট থাকার কারণে কিছুক্ষণ পর পর আপনার কাছে কি চলে আসতেছে, অ্যাড চলে, ওই রিলেটেড অ্যাড গুলা চলে আসতেছে। কি বলছি, বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। তো এইভাবে হচ্ছে ইন্টারেস্টটা তারা সিলেক্ট করে। আচ্ছা, তারপরে আমি এখান থেকে আরেকটু হচ্ছে বিস্তারিত লিখে রাখছি, যে ধরেন ফেসবুক অ্যাডসটা কিভাবে কাজ করে। ধরেন ধরেন আপনার হাব্বিন নামের একটা ছেলে, তার বয়স হচ্ছে 20 বছর, সে একজন পুরুষ।
এবং তার লোকেশনটা হচ্ছে ঢাকা। এবং আমি এখানে আরেকটা জিনিস যেটা দিছি, যে ধরেন এখানে আরেকজন পার্সন যার বয়স হচ্ছে 20 থেকে 25%। এখানে হচ্ছে কোন ধরনের মানুষকে আমি নির্দিষ্টভাবে টার্গেট করতেছি না। এখন দেখেন সাব্বির কি কি জিনিসে ইন্টারেস্ট রাখে। সাব্বির ইন্টারেস্ট রাখে টি শার্ট সম্পর্কে, ইন্টারেস্ট রাখে ফুড সম্পর্কে, ইন্টারেস্ট রাখে ওয়েব ডিজাইন সম্পর্কে সে ইন্টারেস্ট রাখে। এবং আরেকটা ক্ষেত্রে দেখেন আপনার, এখানে সে হচ্ছে এজ, এখান থেকে ধরেন কোন একটা অ্যাড এর এজ দিয়ে দিল হচ্ছে 20 থেকে 25%, জেন্ডারটা দিল অল, লোকেশনটা দিল বাংলাদেশ, এবং ইন্টারেস্টটা দিল ওয়েব ডিজাইন। ইন্টারেস্টটা দিল কি ওয়েব ডিজাইন। এখন দেখেন মানে এটা এটা ধরেন কেউ একটা অ্যাড চালাইছে, সেই অ্যাড এর মধ্যে সে হচ্ছে এজটা দিল 20 থেকে 25 বছর, 25 বছর। এখন দেখেন সাব্বিরের বয়স কি 20 থেকে 25-এর মধ্যে আছে নাকি নাই? কথা বলেন। সাব্বিরের বয়সটা কি 20 থেকে 25-এর মধ্যে আছে নাকি নাই? আছে স্যার। সবাই কি কি নাকি কেউ কি বুঝেন না কথা আমার, নাকি বুঝেন না? কথা বলেন, আমি কি বলতে চাচ্ছি কথা বলেন। স্যার সাব্বিরের বয়সটা এখানে কত হ্যাঁ, দিছেন? সিয়াম আহমেদ তো কথা বলতেছেন, অন্যরা কোথায়? আপনারা কথা বলেন। সাব্বিরের বয়স এখানে ধরেন, সাব্বির একজন পার্সন যার বয়স হচ্ছে 20 বছর। সে হচ্ছে একটা ছেলে, তার লোকেশন হচ্ছে ঢাকায়। এখন কোনো একজন মানুষ অ্যাড রান করলো, সে অ্যাড রানের ক্ষেত্রে টার্গেটিং করলো যে আমার একটা তারাই দেখবে যাদের বয়সটা 20 থেকে 25 বছর, হ্যাঁ। তারাই দেখবে যার, এবং জেন্ডারটা ছেলে হোক মেয়ে হোক সবাই দেখতে পারবে, এবং লোকেশন সে দিছে বাংলাদেশ। এখন সাব্বিরের বয়স কি 20 থেকে 25-এর মধ্যে আছে নাকি নাই? জি স্যার আছে। জি স্যার। জি স্যার তাইলে কি আছে। তাইলে কি সাব্বিরে একটা দেখবে না? হ্যাঁ হ্যাঁ দেখবে। জি আবার স্যার দিছে দেখবে। যে সে জেন্ডার দিছে অল, তার মানে কি অল মানে কি ছেলে মেয়ে উভয় দেখতে পাবে। তো সাব্বির মেল, তাহলে সাব্বিরে একটা দেখার ক্যাপাবল, তাই না? লোকেশন হ্যাঁ দিছে স্যার। বাংলাদেশ, এখন সাব্বিরের লোকেশন কোথায়? ঢাকায়। ঢাকা। তাহলে সাব্বির কি সে একটা তো দেখবে, কারণ বাংলাদেশ মানে কি পুরো বাংলাদেশের মধ্যে যারা আছে তারাই তো, তাই না? হ্যাঁ এবং স্যার এই অবশ্যই। লোক যখন অ্যাড রান করছে তখন সে ইন্টারেস্ট দিছে যারা ওয়েব ডিজাইনের প্রতি ইন্টারেস্ট রাখে তারাই যেন একটা দেখে। এখন সাব্বিরের ইন্টারেস্ট লিস্টে কি আছে? ওয়েব ডিজাইন আছে না? ওয়েব ডিজাইন আছে। তাহলে কি এটা একটা পারফেক্ট অ্যাড হয়ে গেল না, যে সাব্বির তাহলে কি তাদেরই একটা দেখতে পারবে, তাই না? এখন সে হ্যাঁ তো স্যার। সাব্বিরকে টার্গেট করে দেয় নাই, সে বুঝছে যে তার তার ওয়েব ডিজাইন সে সকল লোকে বেশি শিখে যাদের বয়সটা 20 থেকে 25 বছর। ছেলে মেয়ে সবাই শিখতে পারে। সে যেহেতু বাংলাদেশি মানুষদেরকে শিখাবে বাংলাদেশ দিছে, এবং ইন্টারেস্ট ওয়েব ডিজাইন দিতে। সাব্বিরের সাথে এটা মিস খেয়ে গেছে, যার কারণে সাব্বির তার একটা কি হবে দেখতে পাবে। পারবে। বুঝতে পারছেন? হ্যাঁ আরো স্যার। একজন পার্সন, আরো একজন আরো একজন ধরেন আরো একজন বিজনেসম্যান, সেও কি করছে একটা অ্যাড রান করছে। সে অ্যাডের বয়স দিছে 18 থেকে 35। এখন 18 থেকে 35-এর মধ্যে কি সাব্বির পড়ে না? জি স্যার। জি স্যার পরে। তাহলে এটাও সে দেখবে। সেও জেন্ডার দিছে মেল, সে ফিমেল দেয় নাই, সাব্বিরও মেল আছে। লোকেশন হ্যাঁ, বাংলাদেশ দিছে, ঢাকা বাংলাদেশের মধ্যে, এবং ইন্টারেস্ট টি শার্ট দিছে। তার মানে কি এর একটাও সাব্বির দেখতে পাবে। পাবে। আবার এর থ্রি, সেও দেখেন 18 থেকে 65 দিছে, এর মধ্যে সাব্বির আছে। হ্যাঁ। জেন্ডার অল দিছে, লোকেশন ঢাকা দিছে, ইন্টারেস্ট ফুড দিছে। এখন সাব্বিরের ইন্টারেস্ট লিস্টেও তো ফুড আছে। তাহলে কি হ্যাঁ সাব্বির তার একটা দেখতে পাবে, তাই না? পাবে। হুম। এখন ধরেন একজন মানুষ, এখন ধরেন একজন মানুষ দিছে যে বয়স হবে ধরেন 20 থেকে 45, হুম। এবং জেন্ডার অল দিছে। এখন দুইটাই সাব্বিরের সাথে মিলে গেছে, কিন্তু সে লোকেশন দিছে ইন্ডিয়া। এখন দুইটা যতই মিলুক, যেহেতু সে লোকেশন অন্য জায়গায় দিছে, জীবনও কি হুম। সাব্বির তার একটা দেখবে? না। কারণ সে যেহেতু লোকেশনটা ইন্ডিয়া দিছে, ইন্ডিয়া ছাড়া কোনোভাবেই সে অ্যাড বাংলাদেশের মানুষ দেখা সম্ভব না যতক্ষণ না সে ইন্ডিয়ান নেটওয়ার্কে ঢুকবে। আমি ক্লিয়ার? জি স্যার। আবার ধরেন সে সব কিছু দিছে, যে সে লোকেশন দিছে বাংলাদেশ, বয়স দিছে 20 থেকে 45, জেন্ডার দিছে মেল, কিন্তু ইন্টারেস্ট দিছে ধরেন আপনার ট্রাভেলিং। এখন সাব্বিরের ইন্টারেস্ট লিস্টে কি ট্রাভেলিংটা আছে? না। তাহলে কি সাব্বির তার একটা দেখবে? সবকিছু মিললেও শুধুমাত্র ইন্টারেস্ট মিলে নাই, দেখবে? না।
তার মানে কি আমাদের এই অ্যাডের ক্ষেত্রে ইন্টারেস্টটা অনেক বেশি কাজ করবে, সাথে আমাদের বয়স, জেন্ডার, সবকিছুর লোকেশন গুরুত্ব আছে আর সবকিছুর কি। উপরেই আমাদের এই অ্যাডটা কাজ করবে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখানে তো আমি এই জিনিসটাই বুঝাইতে চাইছি যে আসলে এইভাবে আমাদের একটা আসলে এখান থেকে বেসিক্যালি কাজ করে। হুম। আমরা কোথায় ছিলাম? তো ওইটাই বলছিলাম যে এখান থেকে এই যে ডিটেইল টার্গেটিং এর মধ্যে এই যে আপনি যদি ব্রাউজে ক্লিক করেন, এখানে তিনটা জিনিসই দেখতে পাবেন। এই যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফিকের মধ্যে কি, ওই যে বললাম যে আপনার অবস্থান, আপনার অবস্থান কি, আপনি কি স্টুডেন্ট, আপনি কি টিচার, আপনি কি জব হোল্ডার, নাকি আপনি জব মানে জব খুঁজতেছেন এমন কেউ, নাকি আপনি বেকার, নাকি আপনি গৃহিণী, নাকি আপনি, বুঝতে পারছেন ব্যাপারটা আমি কি বুঝাইতে চাইছি, নাকি আপনি বাবা, নাকি আপনি মা, নাকি মানে আপনার সেই অবস্থানটাই হচ্ছে আপনার ডেমোগ্রাফিক। বুঝতে পারছেন? ধরেন, জি স্যার। আপনি হচ্ছে কাপলদের জন্য, রিং বিক্রি করেন। একটু একটু জেনারেল সেন্স খাটান, ধরেন আপনি কাপলদের জন্য কি বিক্রি করবেন? রিং। রিং বিক্রি করবেন। তো এখন আপনার এই কাপলদের জন্য রিংটা আসলে কারা কিনতে পারে একটু বলেন তো। মানে কাপলদের জন্য রিংটা কারা কিনতে পারে, কোন ধরনের মানুষগুলো কিনতে পারে? সেক্ষেত্রে তো আপনার একটা ডেমোগ্রাফিক লাগবে, যে যারা ইন রিলেশনশিপ, মানে যারা রিলেশনশিপের মধ্যে আছে, যারা একটা সম্পর্কের মধ্যে আছে। ইন তাহলে রিলেশনশিপ, স্টুডেন্ট হইবো স্যার। না না, ইন রিলেশনশিপে একটা ডেমোগ্রাফিক, মানে আপনি ফেসবুকের মধ্যে পোস্ট করেন না যে ইন রিলেশনশিপ বা গট ম্যারিড, তাই না? কথা কি বলছি বুঝতে, ফেসবুকে আমরা পোস্ট করি না, বা অনেক মানুষ পোস্ট করে না যে ইন রিলেশনশিপ, হ্যাঁ স্যার। আবার অনেকে বিয়ে করে পোস্ট করে না যে গট ম্যারিড। হ্যাঁ এখন যে রিলেশনশিপে আছে সেই তো আপনার হট ক্লায়েন্ট, সেই তো আপনার রিংটা কেনার সম্ভাবনা বেশি থাকে। যে বিয়ে করছে সেই তো আপনার হট ক্লায়েন্ট, সেই তো আপনার আংটিটা কেনার বেশি সম্ভাবনা থাকে। কথা কি বলছি বুঝতে পারছেন বলেন তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখন ধরেন আপনি যদি এমনিতে শুধু স্টুডেন্ট দেন, তাইলে তো হবে না, কারণ স্টুডেন্টের মধ্যে সবাই তো রিলেশনশিপের মধ্যে নয়, সবাই তো আপনার রিংটা কেনার জন্য এলিজেবল না। এখন আপনি ডেমোগ্রাফিকের মধ্যে দেখেন, ইনি রিলেশনশিপও একটা অপশন আছে। এই যে রিলেশনশিপে যান, এই যে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ, হ্যাঁ। এখানে ক্লিক করলে দেখেন যে এই রিলেশনশিপের মধ্যে এই যে দেখেন রিলেশনশিপ স্ট্যাটাস একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন। করার পরে এই যে দেখেন ইনি রিলেশনশিপ, তার এই মানে দেখতেছি। আপনার একটা তাদের কাছেই পৌঁছাবে যারা ইনি রিলেশনশিপে আছে। তখন ইনি রিলেশনশিপে যদি 100 জন মানুষও থাকে, এর মধ্যে এক দুইজন থাকবে যাদের হচ্ছে রিলেশনশিপের একটা অ্যানিভার্সারি আসতেছে, বা তাদের রিলেশনশিপে 6 মাস পূর্ণ হবে বা 1 বছর পূর্ণ হবে, তারা কি করবে, সেই উপলক্ষে সে তার মানে তার সঙ্গিনীকে একটা রিং গিফট করার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আপনার একটা তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কথা কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি আবার স্যার। আপনি ডেমোগ্রাফিক তাদেরকে সিলেক্ট করতে পারেন যারা ম্যারিড এবং যাদের বিয়ে হয়েছে 1 বছর, সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে ম্যারিড, যাদের 1 বছর হয়েছে বিয়ে হয়েছে। স্যার এখানে কি একাধিক সিলেক্ট করতে পারবো? হ্যাঁ, একাধিক সিলেক্ট করতে পারবেন, একাধিক যতগুলো ইচ্ছে সিলেক্ট করতে পারবেন। তাহলে আপনি কি তাদের কাছে আপনার একটা পৌঁছাতে পারবেন যারা মানে রিং এর জন্য। 1 নম্বর হচ্ছে ইন রিলেশনশিপে যারা আছে, আবার ওইটাও দিতে পারবেন ম্যারিড। এখন ম্যারিড পার্সনদেরকে দিলে হবে কি, যাদের ধরেন 1 বছর হয়েছে তাদের বিবাহ বার্ষিকী, মানে মানে অ্যানিভার্সারি আসতেছে, তখন কি তারা আপনার রিংটা কেনার সম্ভাবনা থাকে না, যে অ্যানিভার্সারি উপলক্ষে তার হাজবেন্ড তার ওয়াইফকে একটা রিং গিফট করবে, তখন তার কাছে একটা গেলে কি সে আপনার ঋণটা কিনার একটা সম্ভাবনা থাকে না। কথা কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। জি জি বোঝা গেছে। তো এইভাবে আপনি ডিটেইল টার্গেটিং গুলো, একদম এক্সাক্ট টার্গেটিং গুলো আপনি এখান থেকে করতে পারবেন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছিলাম যে যে রিলেশনশিপে যেতে পারেন, রিলেশনশিপ স্ট্যাটাসে যেতে পারেন, যে ইন রিলেশনশিপ যারা আছে তাদেরকে দিতে পারেন, যারা এঙ্গেজড তাদেরকে দিতে পারেন, হুম, এবং যারা ম্যারিড তাদেরকে দিতে পারেন। তখন আপনার ঋণটা কিনার সম্ভাবনা তাদের কাছে অনেক বেশি থাকবে। রাইট? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। এই যে আমি রিলেশনশিপ মানে সিলেক্ট করে তো ইন রিলেশনশিপ দিব, হুম। কিন্তু এটা বাদেও কি যে স্টুডেন্ট সিলেক্ট করে কি অন্যগুলা দিতে পারবো, মানে হ্যাঁ একাধিক? পারবেন, হ্যাঁ বললাম তো পারবেন, একাধিক যতগুলো ইচ্ছে ততগুলাই দিতে পারবেন, বললাম তো।
মানে রিলেশনশিপও দিতে পারবো, মানে স্টুডেন্টও দিতে পারবো, যে হ্যাঁ কোনো কিছু হ্যাঁ দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিতে পারবে। তবে আপনার সিক্স সেন্স খাটায় বুঝতে হবে যে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা আসলে কারা বেশি কেনার জন্য, মানে আসলে কারা বেশি কিনবে বা কারা বেশি কেনার জন্য আগ্রহী হইতে পারে আপনার এই প্রোডাক্টটা। সেটা আপনি সেটা আপনি নিজে বুঝবেন, অর্থাৎ আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তখন আপনি অবশ্যই বুঝবেন যে আসলে কারা কারা আপনার। এখন ধরেন আমি অনলাইনে ডায়াপার বিক্রি করবো। কি বিক্রি করবো স্যার? ডায়াপার। ডায়াপার বিক্রি করবো। এখন আমি যদি ডায়াপার বিক্রি করে ধরেন আপনার বিহেভিয়ার মধ্যে আপনার এটাকে কি বলে আমরা কথা ডেমোগ্রাফিকের মধ্যে স্টুডেন্ট বলি, কোনো স্টুডেন্ট কি কখনো ডায়াপার কিনবে? না। এখন আপনারা আমাকে বলেন যে ডায়াপার কারা কিনবে, আপনারা বলেন, ম্যারিড, বলেন, হাজবেন্ড ওয়াইফ। সবাই বলেন। ম্যারিড পার্সন। মানে আপনারা কি অনেকে আসলে দেয় ক্লাস না, শিখতে আসছে নাকি? না। হ্যাঁ হ্যাঁ। বাচ্চা বাচ্চা হয়েছে, বাচ্চা হয়েছে এরকম দেয় না ফেসবুকে। আহ, এখন তার মানে আমরা এটা বুঝতে পারছি যে নিশ্চয়ই ডায়াপার কিন্তু হচ্ছে যারা ম্যারিড পার্সন, ম্যারিড পার্সন। রাইট, বা যারা হচ্ছে প্যারেন্টস মানে পিতা মাতা, রাইট, প্যারেন্টসরা কিনবে না স্যার? জি স্যার। এখন প্যারেন্টসদের মধ্যেও এই জিনিসটা কিন্তু পুরুষ প্যারেন্টসরা খুব কম কিনবে, যেহেতু হ্যাঁ, অনলাইনে অর্ডার করবে, সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভাবনা থাকে কাদের? মেয়েদের। মেয়ে প্যারেন্টসদের হচ্ছে, আমাদের মা। মাদের সেটার সম্ভাবনা বেশি থাকে। এখন ডায়াপার ধরেন আপনি প্যারেন্টস হইলো, আপনার বাচ্চার বয়স হচ্ছে 8 বছর, আপনি কি আপনার 8 বছরের বাচ্চার জন্য ডায়াপার কিনবেন? হুম, আপনি হ্যাঁ, সর্বোচ্চ কত বছর হইলে পর্যন্ত আপনার বাচ্চা কত বছর পর্যন্ত থাকলে আপনি ডায়াপার কিনবেন? হ্যাঁ, তিন 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 থেকে চার বছর, বছর। তিন থেকে 4 বছর। একদম বেশি গেলে 4 বছর না, 4 বছরও তেমন একটা হয় না, তারপরে বেশি গেলে 4 বছর না। তখন হ্যাঁ, জি দেখেন স্যার। আমরা এখান থেকে কি দিলাম, প্যারেন্টস দিলাম, প্যারেন্টস থেকে অল প্যারেন্টস দিলাম, অল প্যারেন্টস থেকে আমি এই যে দেখেন এখান থেকে আমি সিলেক্ট করতে পারতেছি, এই যে দেখেন আমি সেই সকল প্যারেন্টসদেরকে সিলেক্ট করতে চাই। এই যে বেশিরভাগ কিনবে এই যে এখান থেকে আসুন প্যারেন্টস উইথ টোটালস টোটলার 1 থেকে 2 ইয়ার্স, মানে যাদের যারা হচ্ছে 1 থেকে 2 বছর হয়েছে তারা প্যারেন্টস হয়েছে, সেই সকল মানুষদেরকে আমি টার্গেট করতে চাই, তাহলে তারা আমার কাছে আরো বেশি হট না? হ্যাঁ, বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ। এখন ধরেন এখন ধরেন আপনি এখন ধরেন আপনি আরেকটা কিছু আহ, এখন তো বুঝতে পারছেন তাই না, এই যে প্যারেন্টস আপ টু 12 মান্থ এদেরকেও সিলেক্ট করতে পারি, যে যারা হচ্ছে 12 বছরের অধিক, 12 মাসের অধিক হয়েছে বাবা মা হয়েছে, তাদেরকে আমরা সিলেক্ট করতে পারি যে প্যারেন্টস উইথ 5 বছর দিলে এটা একদম বেশি হয়ে যায়, তাহলে আমরা ওইটা দিতে পারি, আপ টু 12 মান্থ দিতে পারি, এবং 1 to 2 ইয়ার্স পর্যন্ত এখান থেকে আমরা এটা দিতে এটা পারি। আমরা কি দিতে পারি, রাইট? তো ইয়েস। এই যে জিনিসগুলা এই যে জিনিসগুলা এখানে খোঁজাখুঁজি করলে আপনি এগুলা এগুলা যদি শিখেন না, অনেক মজা পাবেন, অনেক মজা পাবেন, বিশ্বাস করেন, অনেক মজা পাবেন। হুম। এখন ধরেন এখন ধরেন আপনি এসএসসি পরীক্ষার্থীদের জন্য ধরেন আপনি একটা কোম্পানির কি বলছেন, ধরেন আপনি পাঞ্জেরি কোম্পানি আপনাকে মার্কেটিং এর জন্য হায়ার করলো। পাঞ্জেরি কোম্পানি কি করলো, আপনাকে মার্কেটিং এর জন্য হায়ার করলো। কেন হায়ার করছে? যে তাদের সিজন, তাদের প্রোডাক্ট গুলাকে মার্কেটিং করবেন, তাদের গাইড গুলাকে মার্কেটিং করবেন। হ্যাঁ। এখন ধরেন এখন ধরেন এই যে এসএসসি পরীক্ষা চলতেছে, এখন এসএসসি পরীক্ষার আগে যখন টেস্ট পরীক্ষা হয়, টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার বের হয় না? ছেলে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য টেস্ট পেপার বের হয় না স্যার, বলেন তো? জি স্যার, সাপ্লিমেন্ট টেস্ট হ্যাঁ, পেপার হ্যাঁ, এগুলো টেস্ট পেপার বের এগুলো হয়। বের হয়। হ্যাঁ, এখন কোম্পানি আপনাকে বললো যে তুমি আমার টেস্ট পেপার বিক্রি করে দাও ভাই, আমি তো আমার টেস্ট পেপার কি করতে যাচ্ছি, আমি টেস্ট পেপার বিক্রি করতে চাচ্ছি, মানে বিক্রি করতে যাচ্ছি ফেসবুক অ্যাডস এর মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনার হ্যাঁ, টেস্ট পেপার কারা কিনবে? এই যে কলেজের স্টুডেন্ট আপনার টেস্ট পেপার কিনবে? না না, এসএসসি। না, ওটা অবশ্যই এসএসসি স্কুলের স্টুডেন্টদেরকে 9-10-এর। স্কুলের 9-10-এর স্টুডেন্টরা কিনবে, অথবা আপনার সচেতন পিতা মাতা যারা আছে তারা কিনবে, তাই না? জি স্যার। তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই যে বিহেভিয়ার মানে এই ডেমোগ্রাফিটা এসে আপনি কি করতে পারেন, এই যে এডুকেশন, এডুকেশন থেকে এডুকেশন লেভেল থেকে আপনি কি করতে পারবেন, এই যে হাই স্কুল গার্ড,
এখান থেকে এটা দিতে পারেন সর্বোচ্চ, অথবা আপনি এখান থেকে আরো কি আছে দেখেন, এই যে স্কুল আছে এটা দিতে পারেন, এবং প্যারেন্টস এ যে আপনি প্যারেন্টসটাকে সিলেক্ট করতে পারেন, অল প্যারেন্টস। তখন আপনার বয়সটা সর্বোচ্চ কত থাকবে? হ্যাঁ, 13 থেকে 17 বছর এর মধ্যেই তো থাকবে। জি স্যার। 17 বছরের জি বেশি তো স্যার। তেমন একটা এসএসসি পরীক্ষা দেয় না, তাই না? সতেরো না। বছরের ভিতরেই হ্যাঁ, তো দিয়ে দেয় সবাই, নাকি? হ্যাঁ, হ্যাঁ। তখন জি আপনি এই ক্ষেত্রে এই প্যারেন্টসটা সিলেক্ট করলেন, অর্থাৎ আপনার পিতা মাতাও দেখলো এবং ওই বয়সের স্টুডেন্ট গুলাও টিনেজার। দেখলো। জি স্যার। প্যারেন্টস টিনেজার। ক্লিয়ার? তখন জি আপনার স্যার। এইভাবে হচ্ছে আপনি এই ডেমোগ্রাফি গুলো সেট করতে পারেন। তাহলে এখান থেকে এরকম অনেক ডেমোগ্রাফি আছে, এগুলো সবগুলো আপনারা ক্লিক করে 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 দেখবেন। এই যে ওয়ার্ক আছে, ওয়ার্কের মধ্যে আবার এমপ্লয়ি আছে, হ্যাঁ, যে কোন ধরনের এমপ্লয়ি, যে ইন্ডাস্ট্রিজ আছে, কোন ধরনের ইন্ডাস্ট্রিজ এর কাছে একটা পৌঁছাইতেছে, আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারিং, এরকম অনেক কিছু আছে দেখেন, বিজনেস ডিসিশন মেকার, ক্লিনিং এন্ড এরকম অনেক কিছু আছে। হ্যাঁ, এক একটা এক একটার সাথে যায়। এখন আপনি জাস্ট এগুলা দেখবেন যে কোনটার সাথে কোনটা যায়, তখন আপনি বুঝে যাবেন। জাস্ট এগুলো প্রত্যেকটা ক্লিয়ার, মানে ক্লিক করে করে দেখবেন যে একটার ভিতরে কতগুলা জিনিস আছে, একটা জিনিসের মধ্যে কতগুলো জিনিস আছে, জাস্ট আপনি সেটা দেখবেন। কথা কি বলছি বুঝতে পারছেন? পারবেন না এটা দেখতে? জি স্যার। জি জি। স্যার। তো এখানে এই যে দেখেন, এটা গেল আমাদের ডেমোগ্রাফি। তারপরে গেল ইন্টারেস্ট। এখন ইন্টারেস্ট আপনি, কিছুক্ষণ আগে বললাম যে ইন্টারেস্ট আপনি সেই সকল মানুষদের কাছে পৌঁছাবেন যারা ওই জিনিসটার উপরে ইন্টারেস্ট রাখেন। এখন ধরেন এখন ধরেন আমাদের লাকি আপু যেমন হচ্ছে বাসায় বসে খুব সুস্বাদু বানায়, এটাকে কেক। কি বলে, কেক বানায়। এখন ধরেন উনি হচ্ছে ওনার কেকটা সেল করবে। এখন উনি ওনার কেকটা সেল করবে, এখন উনি ওনার কেক সেলের ক্ষেত্রে উনি কাদেরকে টার্গেট করতে পারে? এক নাম্বার হচ্ছে, অনেকে ম্যারেজ ডেতে কেক কাটে, বার্থডেতে কেক কাটে, তাই গায়ে না? হলুদে। গায়ে হলুদে কেক কাটে। ওইভাবে এগুলা সিলেক্ট করতে পারবে। দেন হচ্ছে এখান থেকে ফুড, যে ফুডের মধ্যেও এটা রাখতে পারবে, তাই না? ফুড এন্ড ড্রিঙ্ক, বা এখান থেকে দেখা যাবে যে এই কেকের কোনো ইন্টারেস্ট আছে কিনা এটা দেখতে হবে, যদি থাকে তো এটা দেওয়া যাবে। দেখেন, এখান থেকে ধরেন আপনি যে কোনো ধরনের ফুড আইটেম বিক্রি করেন, হোক সেটা বেভারেজ আইটেম, হোক সেটা কোনো ধরনের ফাস্ট ফুড আইটেম, তাহলে আপনি ইন্টারেস্টের মধ্যে আসলেন ফুডে। ফুড থেকে আসবেন যে আপনি কোন ধরনের ফুড বিক্রি করেন, আপনি কি বেভারেজ ড্রিঙ্ক বিক্রি করেন, না হচ্ছে কুকিং বিক্রি করেন। এই যে কুকিং এর মধ্যে আবার কি কি আছে দেখেন, বেকিং, কুকিং, রেসিপি অ্যান্ড ফুড ড্রিঙ্কিং, এটসেট্রা, কিউজিন। কিউজিনের মধ্যে আপনি কোন ধরনের কিউজিন বিক্রি করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। মানে আপনি রান্না বান্না করে বিক্রি করেন এরকম আর কি। ফুড এন্ড ড্রিঙ্ক এরকম অনেকগুলা এখানে আছে। এই যে দেখেন, এই যে বারবিকিউ আছে, আপনি যদি বারবিকিউ বিক্রি করেন, যে যারা বারবিকিউ খেতে ইচ্ছা করে তাদের কাছে একটা পৌঁছাবে। এখন কেউ যদি বারবিকিউ লিখে সার্চ করে, তার টাটাটা ফেসবুকের কাছে চলে যাবে যে না, সে বারবিকিউ খাওয়ার জন্য আগ্রহী। বুঝতে পারছেন ব্যাপারটা? তখন আপনি জি স্যার। তখন আপনি বারবিকিউ ইন্টারেস্টটা সিলেক্ট করলে তার কাছে আপনার একটা দেখাবে। চকলেট, আপনি চকলেট বাদাম, তার কাছে চকলেট চলে যাবে। যে অর্গানিক ফুড আছে, পিৎজা আছে, যদি কেউ পিৎজা বিক্রি করেন, হ্যাঁ, ভেগানিজম আছে, ভেজিটেবল আছে, এটসেট্রা। এখন আমি কেক পাচ্ছি না, আমি এখানে একটু লিখে সার্চ করেছি কেক আছে কিনা, কেক। অনেক সময় খুঁজে পাবেন না, কিন্তু সেটা সার্চ করবেন, সার্চ করলে দেখবেন যে সেটা পাওয়া যায় কিনা। যদি সার্চ করলে পাওয়া যায়, এই যে কেক আছে। এখন কেক কাদের কাছে বিক্রি করতে চাই? যারা হচ্ছে কেকের প্রতি ইন্টারেস্ট আছে, রাইট? এই যে লেখা আছে কেক, এই যে পাশে আছে ইন্টারেস্ট, তার মানে এটাকে ক্লিক করলে আমার এটা নেওয়া হয়ে যাবে। এই যে কেকটা আমার নেওয়া হয়ে যাবে। কথা কি বলছি বুঝতে পারছেন? এই যে এটা আমার অ্যাড হয়ে গেছে। এখন বাকি যেগুলো নিবি এগুলো এইভাবে সার্চ করে করে আনতে পারি, বা ওই যে ব্রাউজ করে করে আনতে পারি। সবাইকে এতটুকু ক্লিয়ার বলেন তো? আমি এখনো ইয়াতে জি যাই স্যার, নাই। ক্লিয়ার। জি। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। আমি এখনো ওইটাতে যাই নাই। কোনটাতে জানি যাবো বলছিলাম আজকে? কি জন্য বললেন? ভুলেই কাস্টম গেছি। অডিয়েন্স আর কি কিভাবে তৈরি করে রাখে, মানে অ্যাডভান্স অডিয়েন্সটা কিভাবে তৈরি করে রাখে। হ্যাঁ, এই যে এখান থেকে অডিয়েন্সটা কিভাবে আগে থেকে, মানে আপনি অডিয়েন্স দুই ভাবে দিতে পারবেন। একটা হচ্ছে এই যে আমরা এটা একটা অ্যাড এর মধ্যে আছি না স্যার, বলেন তো, কথা বলেন সব, জি এটা একটা স্যার। অ্যাড এর মধ্যে আছি না? জি জি স্যার। এই স্যার। অডিয়েন্সটা চাইলে আপনি এই অ্যাড এর মধ্যেও বসায় রাখতে পারবেন। আবার আপনি যদি চান, আপনি একটা অডিয়েন্স আগে থেকে তৈরি করে রাখবেন, অ্যাড এর সময় কোনো ঝামেলা করবেন না। অ্যাড এর সময় এসে কি করবেন, জাস্ট এই যে কাস্টম অডিয়েন্স অপশনটা আছে না, এই কাস্টম অডিয়েন্সে আইসা আপনার অ্যাডের একটা নাম দিয়ে আপনি বানিয়ে রাখবেন। এই যে কাস্টম অডিয়েন্সে ক্লিক করলে, আমরা তো এখনো বানাই নাই,
সেই অডিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তখন আপনার আর কথা এখানে নতুন ভালোভাবে করে, বোঝা যাচ্ছে না। তো যখন আমরা কাস্টম অডিয়েন্সটা আগে থেকে তৈরি করে রাখবো, তখন সেই কাস্টম অডিয়েন্সটা তৈরি করে রাখলে আর আমাদের নতুন করে অডিয়েন্স বানানোর কোনো দরকার পড়বে না। মানে এখানে যে এখন আমরা অডিয়েন্স উঠাচ্ছি ই করতেছি, যখন আমার একটা কাস্টম অডিয়েন্স আগে থেকে তৈরি করা থাকবে, তখন আর এখান থেকে আমার এই টার্গেটিং গুলো করা লাগবে না। তখন শুধু আমি এই যে কাস্টম অডিয়েন্সের অপশনটা আছে, সেই কাস্টম অডিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করে ধরেন এই যে আমি আগে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করে রাখছিলাম হেডফোন দিয়ে আমার একটা ক্লায়েন্টের জন্য। এখন ধরেন আমি হেডফোনটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম, তখন আর নতুন করে আমার এখানে অডিয়েন্স বসাইতে হবে না, তখন ওই যে আগে আমি অডিয়েন্স তৈরি করে রাখছি সব এখানে বসে যাবে। কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে অডিয়েন্স আমরা দুই ভাবে অডিয়েন্সটা দিতে মানে পারি। আমি আমার চাহিদা অনুযায়ী এরকম বিভিন্ন ভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করে রাখতে পারবো। আগে থেকেই তৈরি করে রাখতে পারবেন। তো অ্যাড যখন রান এটা করবেন চাহিদা তখন শুধু অনুযায়ী এটা মানে সিলেক্ট করে ক্লায়েন্টের দিবেন। চাহিদা অনুযায়ী না স্যার? হ্যাঁ, না, হ্যাঁ, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তো অবশ্যই, কিন্তু আপনার অডিয়েন্স তো কাস্টম অডিয়েন্স তো যা দিবেন এখানে এসে তাই দিবেন, বাট ডিফারেন্সটা হচ্ছে কাস্টম অডিয়েন্স মানে আপনি এখানে এসে ঝামেলাটা করলেন না, এখান থেকে এখানে এসে শুধু লিস্টটা সিলেক্ট করে দিলেন। আর কাস্টম অডিয়েন্স তৈরি না করলে এখানে এসে আপনার নতুন করে অডিয়েন্স গুলা দিতে হবে। এই যে মাত্র আমরা একটা দিলাম কেক বা মানে অন্যান্য এই যেগুলো কাস্টম এতক্ষণ দেখলাম। অডিয়েন্সটা হলো যে আমার কাজের সুবিধার জন্য, মানে আগে থেকে হ্যাঁ, তৈরি করে আগে রাখলে থেকেই আমি তৈরি করে হ্যাঁ রাখা। হ্যাঁ যাও, হ্যাঁ, যখন আমি আমার ক্লায়েন্টের থেকে কোনো অর্ডার পাবো তাতে খুব দ্রুত কাজটা করে তাকে দিতে পারি। না, না, একজন ওইটা তো কাস্টমার ওই জন্য সব না যে ফিল আপ ক্লায়েন্ট করে। আসলে আপনি দ্রুত তাকে দিতে পারবেন, ওই জন্য না। এটা তো হচ্ছে আপনার ক্লায়েন্টের বিজনেস কার কোন টাইপের, হাজার কোটি রকমের বিজনেস আছে, সেটা তো আপনি বুঝার ওয়াই নেই। বাট সেটা আমরা করে রাখি কেন? সেটা আমরা এমনিতেই করে, মানে এমনিতেই ঠান্ডা মাথায় করে জাস্ট এখানে এসে এখান থেকে সিলেক্ট করে দিই, কারণ অনেক সময় আমরা একাধিক অ্যাড রান করতে পারি। কারণ প্রতিটা এটা এসে তুই এরকম বারবার বারবার অডিয়েন্স বানাবো না, এই জন্য কাস্টম অডিয়েন্স বানায় তৈরি করে রাখলে আমি যদি 5টা 7টা অ্যাডও বানাই, শুধুমাত্র ওই কাস্টম অডিয়েন্সটা সিলেক্ট করে দিলেই হয়। সময় আমার বেশি খরচ হচ্ছে না। কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। ধরেন আপনার বাড়িতে আজকে আপনার 5টা আত্মীয় বেড়াইতে আসবে। এখন প্রতিটা আত্মীয় বেড়াইতে আসলে আপনি তাদেরকে নাস্তা দিবেন। এখন 5টা আত্মীয় আসলে আপনি 5বার নাস্তা না তৈরি করে আপনি চিন্তা করলেন যে একবারই আমি বাস। আগে থেকেই বানিয়ে রাখলাম, হুম। সবাই আসবো, আমি শুধু একটু একটু করে দিব। কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। জি জি। ওইটাই আর কি, যে কাস্টমার অডিয়েন্সটা আপনি আগে থেকে বানিয়ে রাখছেন, এখন যতগুলো অ্যাড আপনার এই টাইপের রান করবেন, শুধু কাস্টমার অডিয়েন্সটা সিলেক্ট করে দিয়ে দিবেন। আর যদি আপনি সেটা না বানাইতেন, আপনি প্রতিবার আলাদা আলাদা অডিয়েন্স এখানে এসে ম্যানুয়ালি বানাইতে হইতো। বুঝছেন ব্যাপারটা? জি স্যার। জি বুঝলে বোঝা বুঝ, গেছে। না বুঝলে ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা অডিয়েন্সে চলে যাই, যে কাস্টম অডিয়েন্স তৈরি করার জন্য আমরা চলে যাবো কোথায়? অডিয়েন্সে। কোথায় যাবো স্যার? অডিয়েন্সে। অডিয়েন্সে চলে যাবো। অডিয়েন্সে আসার পর এখন এখান থেকে আমরা কি করব? এখান থেকে এই যে লেখা আছে ক্রিয়েট অডিয়েন্স, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে আমরা এখান থেকে কি করবো? কাস্টম অডিয়েন্স। কোথায় ক্লিক করবো? কাস্টম কাস্টম অডিয়েন্স। অডিয়েন্স। এখন কাস্টম অডিয়েন্সটা কিভাবে বানাবো? এখান থেকে কোনো ওয়েবসাইট থেকে না এখান থেকে কোনো কিছু, আমরা এগুলা, আমরা এখান থেকে কি দিব? উম, আমরা এখান থেকে দিব কাস্টমার লিস্ট। কাস্টমার লিস্ট দিয়ে আমরা এখান থেকে নেক্সট দিব। ওয়েবসাইট অফলাইন, এগুলো আরো আরো অ্যাক্টিভ কিছু আছে, আরো অ্যাক্টিভ কিছু আছে, সেগুলো আমি এখনই দেখাচ্ছি না। আমরা এখান থেকে দিব ওই যে ক্রিয়েট অডিয়েন্সে, যে আমরা সেভড অডিয়েন্সে দিই। আমরা কোথায় দিব স্যার? সেভড অডিয়েন্সে। বুঝতে পারছেন? কাস্টম অডিয়েন্সটা বানানোর জন্য আমরা কাস্টম অডিয়েন্স দিব না এখান থেকে। হ্যাঁ, কাস্টম অডিয়েন্স মানে হচ্ছে আমাদের এই সোর্স গুলা থেকে ডাটা নিব আর কি, ওয়েবসাইট ট্র্যাকিং মেকিং। ধরেন আপনি ভিডিও, ভিডিও মানে ভিডিও সিলেক্ট করলে কি হবে? আপনার পেজে এই পর্যন্ত যারা ভিডিও দেখছে, মানে ধরেন আপনার পেজে তাদের আপনি উঠে ভিডিও যাবে। ছাড়ছেন, এ পর্যন্ত যতগুলো মানুষ ভিডিও দেখছে শুধুমাত্র তাদেরকেই নিবে এবং আপনার একটা শুধুমাত্র তাদেরকেই দেখাবে। কথা কি বলছি বুঝতে পারছেন বলেন তো?
নাকি মানে বুঝেন পেজে নাই? যারা ভিডিও দেখছে তাদের হ্যাঁ হ্যাঁ, কাছেই যায়। আপনার এই পেজটা, আপনার যে পেজ থেকে একটা রান করতেছেন সেই পেজে যারা ভিডিও দেখছে শুধুমাত্র তাদের লিস্টেই চলে আসবে এখানে, মানে তাদের কাছে একটা যাবে, বুঝছেন? এটা তো করা যাবে না। না, এটা করা যাবে না কে বলছে? এটাও তো করা যেতে পারে যে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে সেই যেহেতু ফুড রিলেটেড বা এই টাইপের ইগুলা বানাইছে, এখন সে চাচ্ছে যে তাদের কাছেই একটা রিটার্গেটিং করুক, যে যারা যারা তার এই ভিডিও গুলা দেখছে, তার পেজে ভিডিও গুলা দেখছে এর আগে। বুঝলেন না ব্যাপারটা? জি স্যার। জি স্যার। এটা এইগুলা আরো পরে বুঝবেন, আস্তে আস্তে এইগুলা আরো পরে বুঝবেন, তো প্যারা নেওয়ার কিছু নেই, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আমরা তারপরে ধরেন আপনার লিড ফ্রম, আপনি ধরেন ওই যে কোনো একটা অ্যাডের মধ্যে আপনি লিড ফ্রম অ্যাড চালাইছিলেন, এখন আপনি চাচ্ছেন যে যারা যারা আপনার এই লিডের ফর্মটা সাবমিট করছিল তাদের কাছে আবারও এই অ্যাডটা যায়, এরকম আর কি। এগুলা পরে, এগুলো আমরা আরো পরে দেখবো। আমরা হচ্ছে এখান থেকে অডিয়েন্স তৈরি করার জন্য আমরা যাবো হচ্ছে এখান থেকে সেভড অডিয়েন্স। সেভড অডিয়েন্স যে এখানে অডিয়েন্সের একটা নাম দিবেন। কি নাম দিবেন? ধরেন আমি আজকে নাম দিচ্ছি, ধরেন আপনার, ধরেন কেক ফুড, এটা আমি আমার একটা নাম দিলাম যে কেক ফুড। এবার এখান থেকে লোকেশন দিবেন। এখন লোকেশন কিভাবে দিতে হয় সেটা তো আমি কালকেও শিখেছিলাম না? যে ধরেন ঢাকা দিবেন, কালকে শিখেছিলাম না, মনে আছে? লোকেশন কিভাবে দিতে হয়, এক্সাক্ট এক্সাক্ট লোকেশন গুলো, ধরেন কেরানীগঞ্জ, আমার বিজনেসটা ধরেন কেরানীগঞ্জের মধ্যে, তাহলে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি কেরানীগঞ্জ ঢাকা। যে কেরানীগঞ্জ দেওয়ার পরে এই যে কেরানীগঞ্জটা চলে আসছে, এই যে কেরানীগঞ্জ, আমি কেরানীগঞ্জটা নিয়ে নিলাম, যে শুধুমাত্র কেরানীগঞ্জের মানুষগুলো আমার একটা দেখবে। কথা কি বলছি, বুঝতে পারছেন? এরপরে আমি এজ দিলাম, এজ কত, ধরেন 18 বছর দিলাম। কথা কি আমার বুঝতেছেন না বুঝেন না বলেন? না স্যার, বুঝতেছি। কথা বলেন না তো সবাই, বুঝে না মাথার বুঝা, উপর দিয়ে যায় হ্যাঁ নাকি? বোঝা যায় স্যার। তারপরে এখান থেকে আসেন আপনার অ্যাডভান্টেজ অডিয়েন্স। এই যে এখান থেকে আপনার এজ কত থেকে কত, ধরেন আমার এটা দিব, এজ তো এটা 18 দিছি, এখান থেকে দিব 18 থেকে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত যেন তারা আমার একটা দেখে, যে আমি অডিয়েন্সটা তৈরি করতেছি। জেন্ডার, আমি যাচ্ছি সব জেন্ডারের মানুষে দেখুক। এখন এসে আপনি ডিটেইল টার্গেটিং দিবেন যে কারা কারা আপনার একটা দেখবে। ওই যে একটু আগে দেখাইলাম না, যে ওই যে কিছুক্ষণ আগে দেখাইলাম না, একই। এই যে ডেমোগ্রাফি আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে, এখন কোন ধরনের ডেমোগ্রাফিকে দেখাইতেছেন আপনি সেই ডেমোগ্রাফিটা এখান থেকে দিবেন। ঠিক আছে, সেই ডেমোগ্রাফিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ইন্টারেস্ট কাদের, কোন ধরনের ইন্টারেস্টের মানুষের কাছে একটা বোঝাইতেছেন, সেই সকল ইন্টারেস্ট গুলো এখান থেকে দিবেন। যে ধরেন ওই যে আমি বলতেছিলাম যে ধরেন আপনার কেক, যারা হচ্ছে যারা হচ্ছে কেক খাইতে পছন্দ বা কেক কিনতে 2 পছন্দ, নাম্বার। এই যে ইন্টারেস্টটা দিয়ে দিলাম। এবং হচ্ছে আমি তাদের কাছে পৌঁছাইতে চাই যাদের সামনে কি আছে, বার্থডে আছে, কি আছে স্যার, বার্থডে। বার্থডে। এই যে এখান থেকে আমি বার্থডে লিখে সার্চ করলাম, এই যে দেখেন, ধরেন আপনি একটা চালাচ্ছেন এখন জানুয়ারি মাসে, এখন যাদের জানুয়ারিতে বার্থডে আছে তাদের কাছেই তো একটা গেলে ভালো হবে। এখন আমাদের কি মাস? এপ্রিল মাস নাকি? হুম। এই যে দেখেন এপ্রিল বার্থডে মাস, ইন হ্যাঁ। এপ্রিল, তাহলে আমি বার্থডে ইন এপ্রিলটা সিলেক্ট করলাম, তার মানে কি এপ্রিলে যাদের বার্থডে আছে তারাই আমার এই কেকের একটা দেখতে পাবে। চমৎকার না অ্যানিভার্সারিটা। জিনিসটা? চমৎকার না জিনিসটা, স্যার, বলেন তো? জি স্যার। এবার দিয়ে অ্যানিভার্সারি, এবার এখন যাদের প্রথম বছরের অ্যানিভার্সারি হয় তারা কিন্তু সবচেয়ে বেশি আর আরো কিনতে থাকে, তাই না? এই যে হ্যাঁ। অ্যানিভার্সারি ওই 61 থেকে 90 ডেজ, যাদের 61 থেকে 90 ডেজের মধ্যে অ্যানিভার্সারি আছে তাদের কাছে যাবে না? অ্যানিভার্সারি যাদের 31 থেকে 60 দিনের মধ্যে অ্যানিভার্সারি, যাদের 30 দিনের মধ্যে, আমরা 30 দিনের মধ্যে যাই, কারণ যার 90 দিন, 90 দিন পরে তার অ্যানিভার্সারি, সে এখনই আমার অ্যাড দেখে কেনার সম্ভাবনা খুবই কম। আমি এখন দিলে তার কেনার সম্ভাবনাটা বেশি থাকে, মানে 30 দিনের মধ্যে থাকলে, তাই না? যে জি। তার 30 দিনের মধ্যে থাকলে সে হচ্ছে, যেহেতু 1 মাস আছে, সে আমার অ্যাডটা দেখলে সে আমার সাথে একটা কন্ট্যাক্ট করে রাখবে, তাই না? তার মনে মনে থাকবে যে আর কয়দিন পরে তো আমার অ্যানিভার্সারি, রাইট? তো এখান জি থেকে স্যার। আপনি এটা নিয়ে নিতে পারেন, অ্যানিভার্সারিটা নিতে পারেন। তারপরে আরো কি কি আছে এখান থেকে দেখবেন। তাহলে আমি এখান থেকে দেখেন, এই যে দেখেন অ্যানিভার্সারি ইভেন্ট ইন্টারেস্ট, এটাও নিবেন, যে তার মনে মনে ইন্টারেস্ট মানে কি, তার অ্যানিভার্সারি একটা ইভেন্ট করার তার ইচ্ছা আছে, এটা নিবেন। এবং এই যে অ্যানিভার্সারি উইথ 30 ডে, এটা নিবেন। এবং কাদেরকে নিবেন? ম্যারিডদেরকে নিবেন না? সবাই মিউট করে রাখেন।
স্যার দুঃখিত স্যার, একটা কথা বলতে চাচ্ছি। বলেন। স্যার আমার একটু প্রবলেম হয়েছে, তো আমার লিভ নিতে হবে একটু। ওকে, এরপরে দেখেন এখান থেকে মেরিট, আমরা চাচ্ছি যে মেরিটদেরকে আমরা নিব। হ্যাঁ, মেরিটদেরকে নিব। এখন মেরিটের মধ্যে আছে যে ম্যারেজ, ম্যারিড ওয়েডিং, ম্যারেজ প্রপোজাল ওয়েডিং, এখান থেকে আরো অনেক কিছু আছে মোটামুটি। তো দেখেন আমি ম্যারিড পার্সনদেরকে নিতে যাচ্ছি, ডেমোগ্রাফি আর কি, রিলেশনশিপ স্ট্যাটাস, যারা ম্যারিড আছে তাদের কাছে যাবে, তাদের কাছেও যেন যায়, আমরা সেটাও দিচ্ছি। আবার যেহেতু বার্থডে করব, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের এই টার্গেটিং গুলো এখান থেকে করতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা টার্গেটিং এর ক্ষেত্রে কয়টা ব্যাপার দেখলাম? আমরা দেখলাম যে ডেমোগ্রাফি আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে। এখন বিহেভিয়ার মধ্যে কি কি আছে? এই যে অ্যানিভার্সারি আছে, আমি যেটা এখন এখান থেকে দিলাম। হ্যাঁ, এবং তার অ্যাক্টিভিটিস আছে, তার অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি আছে, এখান থেকে সব আপনারা ই করবেন যে তাদের কাছে আমি দিতে চাচ্ছি যারা হচ্ছে আমার ফেসবুকে, ফেসবুক পেমেন্টস ইউজার আছে, ফেসবুক পেমেন্টস ইউজার, ফেসবুক অ্যাক্সেস, কাদের কাছে আপনি এটা দিতে চাচ্ছেন তাদের কাছে দিবেন আর কি। উম, এখান থেকে আছে আর কি যে বিহেভিয়ার্স এর মধ্যে আছে, সে কি ল্যাপটপ ইউজার হবে না মোবাইল ইউজার হবে, সে কি কোনো কোম্পানির ওনার, সে কি ফেসবুক থেকে রিসেন্টলি কোনো কেনাকাটা করছে কিনা। হ্যাঁ, তার কোন ধরনের মোবাইল, সে কি আইফোন চালায় নাকি যে দেখেন ওয়ান প্লাস মোবাইল চালায়, না কি ধরনের চালায়, এরকম আর কি। তো এটা আমরা খুব কম করি, বাট এটাও দেখবেন। এগুলা দেখে আপনারা হচ্ছে ডিটেইল টার্গেটিং গুলো আমরা এখান থেকে করতে পারি। এই যে দেখেন এখান থেকে বিহেভিয়ার কি কি আছে আমি যদি দেখি। আমরা কি যখন মানে অ্যাড কোন রান করবো, সেটাকে আমরা 30 দিয়ে টার্গেট করে অ্যাড গুলো রান করবো, এরকম কিছু? যে আমরা যেহেতু যে কেকের ক্ষেত্রে ধরেন আমি সিলেক্ট করে দিলাম এপ্রিল মাস হ্যাঁ, এরকম, এখন সব তো প্রোডাক্টের কেক তো ক্ষেত্রে আমার তো, এর পরের মাসেও সব প্রোডাক্টের ক্ষেত্রে তো আপনি 30 দিন না, কিছু কিছু প্রোডাক্ট আছে আপনি এটা সারা বছরই বিক্রি করবেন। হ্যাঁ, কেক এখন তো আমার সারা বছরই বিক্রি হয়, এখন প্রতি মাসেই তো বার্থডে থাকবে। হ্যাঁ, তো তখন এটা 30 দিবেন তো, প্রতি মাসেই তো এটা এসে, তখন আপনি আবার এটা তো এডিটও করতে পারবেন, সমস্যা নেই। সেটা ওই প্রতি মাসে মাসে তখন আমি এডিট করে দিব এরকম। হ্যাঁ, প্রতি মাসে তো অবশ্যই এডিট করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অবশ্যই এডিট করবেন। এবং এখান থেকে বিহেভিয়ার্স এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বিহেভিয়ার্স এর মধ্যে আছে, এই যে বিহেভিয়ার্স এর মধ্যে আছে যে মোবাইল ডিভাইস ইউজারদেরকে দেখাবেন এই যে অল মোবাইল ডিভাইস বাই ওপেনিং সিস্টেম, ফেসবুক অ্যাক্সেস মোবাইল, এরকম আর কি এগুলা আছে। কাস্টমার ক্লাসিফিকেশন, কোন ধরনের কাস্টমারদেরকে যাচ্ছেন, কোন দেশের কাস্টমারদেরকে যাচ্ছেন, ডিজিটাল অ্যাক্টিভিটিস তার কেমন, যে নিউ অ্যাক্টিভিটিস বিজনেস, যে তার 12 মাসের মধ্যে নতুন একটা বিজনেস রান করছে, এরকম কাস্টমার চাচ্ছেন না শপ অ্যাডমিন চাচ্ছেন। তো কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে কিছু ধরেন, আমি একটা কোম্পানিতে জব করি, তো সেখানে ধরেন আপনার আমাকে বলে দেয় যে হচ্ছে আমাদের কোম্পানি থেকে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দেয় আর কি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, এরকম সার্ভিস দেয়। তো সেক্ষেত্রে ধরেন আমার টার্গেটিং গুলো কাদেরকে করতে হয়, একটা মিনিট জাস্ট। বুঝতে পারছেন ব্যাপারটা? তো ধরেন, তো সেক্ষেত্রে আমি কাদেরকে টার্গেট করব, যারা আমার আমার কাছ থেকে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসটা নিতে চায় বা নিতে আগ্রহী, আমি তাদেরকে টার্গেট করব না? এখন ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস কারা নেয়? যার একটা ব্যবসা আছে সে নিবে না স্যার? বলেন তো, কথাটা বুঝে নাকি, সিস্টেমটা বুঝেন। ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসটা কে নিবে? জি। যার একটা বিজনেস আছে সেই তো হ্যাঁ। নিবে। তখন আমি এখান থেকে কি দিব? যে বিজনেস ওনারকে আমি সিলেক্ট করবো না তখন? তারপর হচ্ছে বিজনেস ম্যানেজার, ও তো বলবে যে তার একটা বিজনেসের ম্যানেজারও তো তার কোম্পানির বা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করতে বলতে পারে আমাকে, তাই না? কথা কি বলছি বুঝতে পারতেছেন? জি। জি। তারপরে ধরেন জি। ফেসবুক পেজ অ্যাডমিন, তাদেরকে আমি এই যে এখানে লেখা আছে দেখেন, ফেসবুক পেজ অ্যাডমিন, এই যে দেখেন শপ অ্যাডমিন। এখন শপ অ্যাডমিনও তো আমার কাছ থেকে ওয়েবসাইট বানাইতে পারে একটা শপের অ্যাডমিন তার ব্যবসার জন্য, তাই না? কথা কি বুঝতেছেন না বুঝেন নাই? জি। হ্যাঁ, এরপরে মিউজিক জি, ক্রিয়েটরেরও বোঝা কিন্তু যাচ্ছে। ওয়েবসাইট,
মিউজিক ক্রিয়েটাররাও কিন্তু আপনার ওয়েবসাইট বানায়। এরকম আছে, এই যে নিও অ্যাক্টিভিটিস বিজনেস, এই যে দেখেন এখান থেকে অনেক কিছু আছে এরকম আর কি। তারপরে ধরেন এই যে দেখেন স্মল বিজনেস ওনার, দেখতে পাচ্ছেন? এখন বিজনেস ওনাররা কি আমার কাছে ওয়েবসাইট বানাইতে পারে না? আমার একটা দেখলে কথা কি জি বলে, পারে। মানে কনসেপ্টটা ক্লিয়ার তো, আপনারা বুঝতে পারছেন? এরকম আর কি, হ্যাঁ, জি এরকম জি আর কি। ধরেন আপনার পেজ অ্যাডমিন, এখন পেজ অ্যাডমিনরা আমার কাছে ওয়েবসাইট বানাইতে পারে কেন? পেজ ম্যাক্সিমাম কারদের থাকে যারা বিভিন্ন ধরনের বিজনেস করে, তাদেরই তো ফিস থাকে, তাই না? ফেসবুক ফিস থাকে। এখন যখনই আপনার বিজনেসের কারণে ফেসবুক ফিক্স করছেন, তার মানে আপনার ওয়েবসাইট দরকার হইতে পারে। তো ফেসবুক পেজ অ্যাডমিনদের কাছে আমার একটা প্রোফাইলে কি আপনি আমার কাছে একটা ওয়েবসাইট অর্ডার দেওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা হচ্ছে বিজনেস বুঝে, যে আপনি কোন বিজনেস করবেন, আপনার প্রোডাক্টটা কি, সেই প্রোডাক্ট বুঝে আপনি বের করতে হবে যে কারা কারা সেই প্রোডাক্টটা নিতে পারে। তখনই আপনি তাদেরকে, এখন আজকের কাজ হচ্ছে আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে যে কোনো একটা প্রোডাক্টে টার্গেট করবেন, এবং আপনারা যখন হোমওয়ার্ক দিবেন তখন লিখবেন যে আপনি কোন প্রোডাক্টটা টার্গেট করছেন এবং সেই প্রোডাক্টের অডিয়েন্স গুলা কি কি, এগুলা সিলেক্ট করে দেন হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনারা হোমওয়ার্ক সাবমিট করবেন। তো এইভাবে হচ্ছে আপনারা আজকে একটা অডিয়েন্স তৈরি করবেন। ওকে। জি তো জি এখান থেকে অডিয়েন্স গুলো সিলেক্ট করা হয়ে গেলে এই যে ক্রিয়েট সেভ অডিয়েন্সে ক্লিক করবেন। ক্রিয়েট সেভ অডিয়েন্সে ক্লিক করার পর দেখেন আপনার অডিয়েন্সটা তৈরি হয়ে গেছে, এই যে দেখেন কেক ফুড নামে একটা অডিয়েন্স তৈরি করা ডান। বুঝতে পারছেন নাকি বুঝেন না? কথা বলবেন না, বুঝছেন না বুঝছি বুঝেন স্যার। না? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রবলেম আছে? প্র্যাকটিস করতে গেলে বোঝা যাবে প্রবলেম। হুম, কেউ তো বলেন না যে প্র্যাকটিস করেন কিনা, তাও তো বলতে পারি না। প্র্যাকটিস আদৌ প্র্যাকটিস করেন কিনা তাও তো বলতে পারি না। ঠিক আছে, তো আজকে ক্লাস এখানেই সমাপ্তি। আপনারা এভাবে কাজ করেন, কথার চেয়ে কাজ বেশি করলে সেটা আরো বেশি কাজে লাগে। কে কতটুকু কাজ করেন জানি না, কাজ করে চলে যায়। ওকে, আল্লাহ হাফিজ তাহলে, হ্যাঁ। ঠিক আছে স্যার।